দুনিয়া জগৎ যেন তোমাদের লক্ষ্য না হয়, শুধু বস্তু জগৎ যেন উদ্দেশ্য না হয়, লক্ষ্য না হয়। তোমাদের উদ্দেশ্য শুধু এই বস্তু জগৎ না হয়, বরং ধর্মকে, ধর্ম তোমাদের প্রধান উদ্দেশ্য হওয়া উচিত। আর তখন বস্তু জগৎ ধর্মের জন্য সেবক হিসাবে কাজ করবে। যদি এই চিন্তা থাকে তাহলে দেখবেন যে একটা শান্তি এবং এক প্রশান্তি লাভ হবে আপনাদের। উন্নত বিশ্বে এসে, উন্নত দেশগুলোতে এসে মানুষের কামনা বাসনার বহর দীর্ঘ হতে থাকে, চাওয়া পাওয়ার বহর দীর্ঘ হয়ে যায়। বস্তুবাদী লোকদেরকে দেখে বস্তুবাদীদের দিকে আকর্ষণ বেড়ে যায়। কারো সুন্দর ঘর দেখলে ঘরের লোভ লালসা সৃষ্টি হয়, কারো ভালো কার দেখলে ভালো কারের লালসা সৃষ্টি হয়, কোনো নারীকে অলংকার পরিহিত দেখলে অলংকার কেনার ইচ্ছা হয়। তো এইসব বিষয়ে এড়িয়ে চলা উচিত, চেষ্টা করা উচিত যেন এইসব বিষয়ের পরিবর্তে খোদার সন্তুষ্টি আমাদের অর্জন হয়। রওয়ায়েতে আছে, হাদিসে আছে, একবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের উদ্দেশ্যে বক্তৃতা করতে গিয়ে বলেন, হে নারীরা, হে মহিলারা, তোমরা রূপার অলংকার কেন বানাও না? শোনো, এমন মহিলা যে স্বর্ণের অলংকার বানায় আর অহংকার করে, অহংকারের সাথে মহিলাদেরকে দেখায় বা অপরিচিত পুরুষকে দেখায়, সেই মহিলাকে তার এই কাজের জন্য শাস্তি দেওয়া হবে, আযাব দেওয়া হবে। অনেক বড় সতর্কবাণী, এটি একটি সতর্কবাণী। সুতরাং এই কথা সামনে রাখতে হবে। আমাদের বাসনা, আমাদের কামনা, আমাদের গয়নার বাসনা, সম্পদের লালসা বা বাসনা গর্ব করার জন্য যেন না হয়, অহংকার করার জন্য যেন হয়। অলংকার পরা, গয়না পরা বৈধ। মহানবী সেই সময়কার পরিস্থিতির নিরিখে বলেছেন যে রূপার অলংকার পরো। তখন ইসলামের সম্পদের প্রয়োজন, যে সম্পদ নিজেদের জন্য ব্যয় করছো তা ইসলামের জন্য, ইসলামের সাহায্যের জন্য ব্যয় করা, এটি মহানবী বলেছেন। কিন্তু স্বর্ণের অলংকার বা গয়না পরা নিষেধ নয়, কিন্তু গর্ব করো না। যদি আমরা গর্ব করি, অহংকার করি, তাহলে ধর্ম থেকে আমরা দূরে ছিটকে পড়ব। ধর্ম থেকে যদি দূরে চলে যাই, তাহলে জলসার জন্য এখানে সমবেত হওয়ার, বক্তৃতা শোনা কোনো কাজের নয়। কেননা তাহলে এই কথাগুলোর যে কোনো প্রভাব পড়লো না আমাদের উপর, আর মাথায় শুধু তখন আমাদের এইটাই থাকবে যে এখানে আমরা নিজেদের গরিমা প্রকাশের জন্য এসেছে। আল্লাহ তাআলা অহংকার দেখানো মোটেই পছন্দ করেন না। তাই এর জন্য এক অব্যাহত চেষ্টার প্রয়োজন, যেন আমরা আত্মসংশোধন করতে পারি, আর আমাদের ভবিষ্যৎ প্রজন্মেরও যেন সংশোধন করা সম্ভব হয়।